সবার প্রথমে সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেকের জামাই ষষ্ঠী ভীষণ ভালো কাটুক। তো আর আজকে যেহেতু শনিবারে এবারে জামাই ষষ্ঠী পড়েছে আর আমাদের এবছর ফার্স্ট জামাই ষষ্ঠী বিয়ের পর, তো মা তো সকালবেলা উঠে স্নান টান করে পুজো টুজো সেরে নিয়েছিল। তো রিতেশের যেহেতু অফিস ছিল, ও বলেছিল অফিস থেকে একেবারে এখানে চলে আসবে, তো তাই এসেছিলো। এখন বাজে বিকেল 4টে মতো। তো মা এখন এই 4টের সময় ওকে এই সমস্ত ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করা, চন্দনের ফোঁটা দেওয়া, তারপর ফল মিষ্টি যেগুলো দিতে হয় আর কি, সেই সমস্ত কিছু এখন এই বিকেলবেলাতেই দিচ্ছে। রিচুয়াল তো মোটামুটি কমপ্লিট হলো, সব কিছু করা। তো এবার হচ্ছে ফল মিষ্টিটা ওর হাতে তুলে দিচ্ছে, আর যেটা গিফট ওর জন্য যেটা কিনেছে মা বাবা, তো সেইটাও ওর হাতে এখন দিচ্ছে। তো এবার হচ্ছে জামাই শাশুড়িকে প্রণাম করবে। তো প্রণামটাও বসে করবে না দাঁড়িয়ে করবে, প্রথমে বুঝে উঠতে পারছিল না। আর বাবা আবার এদিকে দাঁড়িয়েছিল, তাই ও এদিকে এসে আবার বাবাকে আলাদা করে প্রণাম করতে হলো, কারণ বাবা যেহেতু সাজগোজ কিছু করেনি, তো সেই জন্য ক্যামেরার সামনে আসতে চাইছিল না। তো এবার হচ্ছে জামাই শাশুড়িকে যে গিফটটা দিচ্ছে সেটা এই যে আমার মায়ের হাতে তুলে দিয়েছে গিফট। তো এবার হচ্ছে বাবার জন্য গিফটটা দেওয়ার পালা। তো বাবা তো কিছুতেই ক্যামেরার সামনে আসবে না, যেহেতু এলো গায়ে ছিল বাবা, তো সেই কারণে। তো তাও যাই হোক, গিফটটা নেওয়ার জন্য আমরা দুজনেই বললাম। তো জামাইকে বরণের পর্ব, গিফট দেওয়ার পর্ব সব তো শেষ, তো মেয়েই বা কেন বাদ যায়। তো আমাকেও মা একটুখানি বরণ করে নিয়েছিল, তো আমার তো এই ব্যাপারটা বেশ ভালো লাগছিলো, আমি বেশ এনজয় করছিলাম। তো বরণ করা তো আমাকেও হয়ে গেছে, তো এবার হচ্ছে আমাকেও গিফট দেওয়ার পালা। তো আমার জন্য গিফট রয়েছে। তো এই যে মা আমাকে গিফট ধরিয়ে দিয়েছে হাতে, দুটো গিফট আমার জন্য। তো আমি এবার মাকে প্রণাম করে নিয়েছি। মা তো এদিকে আমাকে মোটামুটি ছাড়ছেই না, আর বাবা পাশে দাঁড়িয়ে ভাবছে আমার টাইমটা কখন আসবে, আমি কখন দেবো। যাই হোক, বাবার টাইম এসছে, বাবা আমাকে কিছু ক্যাশ টাকা দিয়েছে, তো আমি বাবাকেও প্রণাম করে নিয়েছি। বাবাও একটু আশীর্বাদও করে দিয়েছে আমাকে। আর একজন তো বসে বসে দিকে আম খেতে শুরু করে দিয়েছে। তো আজকে যেহেতু শনিবার, অন্যান্য স্পেশাল খাবারগুলো আজকে ব্যবস্থা নেই, তো এটাই আজকে খেতে হবে, তো সেই কারণে আর কি। তো এখন হচ্ছে রাত 9:30, আর আমরা একটু বেরিয়েছিলাম দুজনে মিলে একটু দোকানের দিকে। তো আসার সময় 4টে আইসক্রিম কিনে নিয়ে এসেছি। এই গরমে আইসক্রিম তো মানে খেতে প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে। তো আমরা এখন বসে বসে আইসক্রিম খাচ্ছি, মাও এখানে খাচ্ছে। আর বাবা যেহেতু এখনও বাড়িতে আসেনি, বাবা একটু বাইরে বেরিয়েছে, তো বাবার জন্য ফ্রিজেতে রেখে দিয়েছি আইসক্রিমটা। তো আমরা এখন বসে বসে আইসক্রিম খাচ্ছি। সো নেক্সট ডে মর্নিং, তো আজকে হচ্ছে সানডে, আর জামাই ষষ্ঠীর মেন খাওয়া দাওয়াটা আমাদের আজকেই হচ্ছে। কারণ মানে এবছর যেহেতু শনিবার জামাই ষষ্ঠী পড়েছে, তো অনেক বাড়িতেই হয়তো সেম কেস হয়েছে, মানে দুদিন ধরে জামাই ষষ্ঠী পালন যেটাকে বলে। আর এবছর আমাদের ফার্স্টবার জামাই ষষ্ঠী, মানে আমার বিয়ের পর এবছর ফার্স্ট জামাই ষষ্ঠী। তো যাই হোক, শনিবার দিন জামাই ষষ্ঠী পড়ায় কালকে কোনোরকম কোনো আয়োজন করা যায়নি। তো আমার মা তো শনিবার করে নিরামিষ খায়, টোটালি কোনো আমিষ কোনো জিনিস বাড়িতে আনে না। তো সেই কারণে কালকে ওই ফল মিষ্টি যেগুলো দিতে হয় জামাইকে আর কি, তা গিফট বা ওই চন্দনের ফোঁটা যেগুলো দেয়, তো সেগুলো কালকে হয়ে গেছে। তো বাকি খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হবে আজকে। তো মা তো এখন জমিয়ে করছে রান্নাবান্না, তো আমিও কিছু কিছু হেল্প করেছি। আর ওদিকে কিছু দু একটা খাবার অর্ডারও করা আছে আমাদের, তো সেগুলোও চলে আসবে মোটামুটি 12:30 1টার মধ্যে। তো আমি এই যা স্নান টান করে সবে উঠলাম, তো এখনও রেডি হয়নি, তো এবার রেডি হব। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে প্রচুর আইটেম, প্রচুর খাওয়া দাওয়া আছে, মানে জানি না এত খাবার খেতে পারো কি না। তো চলো, ভীষণ মজা হবে আজকে। তো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল ব্রেকফাস্টে রয়েছে গরম গরম নান, ঘুগনি, তার সাথে আলুর দম, একটা আমও কেটে দিয়েছে মা, এখানে রয়েছে 4টে মিষ্টি। তো সব কিছু নিয়ে ব্রেকফাস্টেই তো মনে হচ্ছে খেয়ে পেট ভরে যাবে। তো এখন হচ্ছে লাঞ্চের প্রিপারেশন চলছে। তো এখানে পমফ্রেট মাছ নিয়ে এসেছিলো বাবা, তো পমফ্রেট মাছটা এখানে নুন হলুদ মাখিয়ে রাখা রয়েছে, আর পাশে রয়েছে চিকেন। তো মা তো এখানে রান্নাবান্না অলরেডি স্টার্ট করে দিয়েছে, ডাল হয়ে গেছে, আর এখানে দেখো থালায় রয়েছে 5 রকমের ভাজা যেটা দিতে হয়, আর শাক ভাজাটা মা এখন করছে। তো আজকে হচ্ছে রবিবার, আজকে হচ্ছে মেন জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। তো তার জন্য এই যে স্পেশাল কাঁসার থালা জামাইয়ের জন্য আমি এখন রেডি করছি এগুলো। তো স্নান টান হয়ে গেছে আমার, আমি এখন রেডি হইনি, তো তার আগে এইগুলো বার করে রাখছি।
এদিকে মা এখন করছে মাংসের প্রিপারেশান, মশলাটা এখন কষানো হচ্ছে। আর এই যে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে। আর শুধু আজকে চিকেনই না, জামাইয়ের জন্য স্পেশাল মাটনও আছে। তো রান্নাবান্না তো মায়ের প্রায় কমপ্লিট। তো এখন বেজে গেছে প্রায় 2:45-এর কাছাকাছি, অনেকটাই বেলা হয়ে গেছে। তো যাই হোক, এখন মা হচ্ছে আমাদের দুজনের খাবারগুলোকে রেডি করছে। আর আমাদের কয়েকটা খাবার অর্ডারও করা ছিল, যেমন পোলাও, তার সাথে চিংড়ি মাছের মালাইকারি আর চাটনি, পাঁপড়, এগুলো অর্ডার করা ছিল। তো সেগুলোও চলে এসছে। তো আমি তো আর এই সমস্ত খাবার দাবার দেখে আর লোভ সামলে রাখতেই পারছি না, মনে হচ্ছে কতক্ষণে খেতে বসবো। আজকের পুরো মেনুটা ছিল সাদা ভাত, তার সাথে পোলাও, 5 রকম ভাজা, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট মাছের ঝাল, চিকেন কষা, মটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি আর দই। তো চলো খাওয়া দাওয়াটা জমিয়ে শুরু করা যাক। তো জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ার পর্ব তো শেষ আপাতত। এখন বাজে বিকেল 4টে, আমরা 3:30-র সময় খেয়ে জাস্ট উঠলাম। প্রচুর কিছু আয়োজন ছিল, আইটেম ছিল। তো খেয়ে একদম পেট মানে একদম চাপ হয়ে গেছে। তো যাই হোক, এখন প্রচণ্ড একটা ভাত ঘুম দেওয়ার পালা, মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে খেয়ে দে। আর একজনের অবস্থা দেখবে, ফোন চলছে ফোনের মতন, আর ইনি কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছেন। তো যাই হোক, চলো টাটা।